আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মাফিয়া আফসিন লাজ। আমি আছি সহকারী অধ্যাপক হিসেবে শিশু সার্জারি বিভাগে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, ঢাকাতে। আজকে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ, এই সময়ের খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। বিষয়টা হচ্ছে বাংলা ভাষায় বললে সুন্নতে খাতনা, আর আমাদের মেডিকেল টার্মে বললে সার্কামসিশন, আর যদি একদমই সহজ বাংলায় বলি তাহলে হচ্ছে মুসলমানি। আজকাল পত্রপত্রিকায় প্রায়ই দেখা যাচ্ছে যে মুসলমানি নিয়ে অনেক রকম জটিলতা হচ্ছে। সেই সংক্রান্তই কিছু আলাপ আলোচনাই এখন আমরা করব। তো মুসলমানি সম্পর্কে যদি বলতে চাই, এটা বলা যায় যে পৃথিবীতে যত রকম অপারেশন হয় তার মধ্যে সবচেয়ে বেশি হয় মুসলমানি। এটা একটা ছোট অপারেশন, ঠিক আছে, বাট একটা অপারেশন, এবং এটাকে খুব তুচ্ছ তাচ্ছিল্য করে দেখার কিছু নেই। আমাদের দেশে সাধারণত হাজামরাই এই অপারেশনটা করে থাকেন, এবং এটাকে কেউ আসলে অপারেশনের মতো একটা গুরুত্বপূর্ণ লেভেলে নিতে রাজি হয় না, কিন্তু এটা একটা অপারেশন। এই অপারেশনে আমরা যেভাবে অন্যান্য অপারেশনে চামড়া কাটি বা মাংস কাটি বা সেলাই দিই, সবই এখানে করা হয়। তো সে কারণেই আমরা বলবো, এবং এটার অনেকগুলো কমপ্লিকেশন আছে। সবচেয়ে অন্যতম হচ্ছে যে এটা যদি কোনো ভুল করা হয়, সেক্ষেত্রে দেখা যায় যে এই ছেলে বাচ্চাটার পুরো পুরুষাঙ্গটা কিন্তু হানি হয়ে যায়। আমরা এরকম অনেক রুগী পাই যাদের হাজাম দ্বারা মুসলমানি করা হয়েছে, এবং তাদের পরবর্তী জটিলতার কারণে সে হয়তো তার পুরুষাঙ্গটাই পুরোপুরি লস করে। তো সেজন্যই আমরা এখন বলবো যে আসলে কখন, কোন বয়সে এবং কার মাধ্যমে এই মুসলমানিটা করা উচিত। যদি সম্ভব হয় তাহলে তো অবশ্যই আমি বলবো যে আমাদের মতো স্পেশালিস্ট পেডিয়াট্রিক সার্জন বা শিশু সার্জন দিয়ে করাবেন। আর যদি সম্ভব না হয় তাহলেও অন্তত একজন MBBS পাশ করা ডাক্তার দিয়ে করাবেন, এবং যেখানে সব রকম সুযোগ সুবিধা আছে। এখন সব রকম সুযোগ সুবিধাটা কেমন দেখেন, এটা লোকাল দিয়েও করা যায়। এসব টার্মগুলো এখন মোটামুটি সবাই জানে। লোকাল অ্যানালজেসিয়া দিয়ে আমরা সার্কামসিশন করতে পারি, আবার আমরা টোটাল বাচ্চাটাকে অজ্ঞান করে বা জিয়ে দিয়েও অপারেশন করতে পারি। লোকাল করলে যেটা হয়, বাচ্চাকে অনেক বেশি পরিমাণে কাউন্সিলিং করে নিতে হয়, মানে বাচ্চাকে বোঝাতে হয়, নাহলে একটা বাচ্চা তো আর সহজে আমাদের সঙ্গে কোঅপারেট করবে না। আর যদি আমরা অজ্ঞান করে পুরোপুরি করি, সেক্ষেত্রে যেটা সুবিধা হচ্ছে যে বাচ্চাকে আমরা একদম সুন্দরভাবে করে দিচ্ছি, এবং আউটকামটা অনেক ভালো হবে, মানে জাস্ট অপারেশনের পরেই লুকিংটা অনেক গুড হয়। এটা একটা ব্যাপার। এখন আসেন কোন বয়সে করব। সাধারণত আমাদের দেশে একটু বড় বাচ্চাদেরই করা হয়, 7, 8, 10 বছরের বাচ্চা, কিন্তু আসলে আপনি আইডিয়ালি যদি বলতে চান তাহলে এটা সাধারণত 3 থেকে 5 বছরের মধ্যে বাচ্চাদের করে ফেলা ভালো। 3 বছরের নিচে নয়। কেন? কারণ তখন তো আসলে বাচ্চারা বোঝে না, ওরা আমাদের সাথে কোঅপারেট করে না। এখন আপনি লোকাল দিয়েই করেন বা অজ্ঞান করেই করেন, সে বাচ্চা সাধারণত আমাদের সঙ্গে অজ্ঞান করার আগেও যেসব কিছু ব্যাপার স্যাপার আছে সেগুলো তারা রাজি হয় না, এই কারণে করা যায় না। আর 3 থেকে 5 হচ্ছে এই সময়টা তারা স্কুলের জন্য রেডি হতে থাকে, স্কুলে যায়, এবং 5-এর পরে হয় কি, বাচ্চা একটু বড় হয়ে যায়, তখন তার মধ্যে একটা শেকি ব্যাপার চলে আসে, তখন আসলে সে ডাক্তারের কাছে গিয়ে খুব ইজিলি তার জেনিটালিয়া এক্সপোজ করতে চায় না। তো এই কারণে 3 থেকে 5 হচ্ছে আইডিয়াল সময়, এবং সম্ভব হলে অবশ্যই আমরা বলবো যে পুরোপুরি অজ্ঞান করে বা জেনারেল অ্যানেস্থেসিয়া দিয়ে এবং একজন ন্যূনতম MBBS ডাক্তার দিয়েই সার্কামসিশনটা করানো উচিত। আর এটার যে জটিলতা আছে কিছু, সে ব্যাপারগুলোও একটু জানতে হবে, যে মন চাইলে আমার সার্কামসিশন করলাম এরকম না। দেখা যায় কি, কিছু কিছু ছেলেদের পুরুষাঙ্গে কিছু কিছু রোগ থাকে যেগুলোর জন্য সার্কামসিশন করাটাকেই আমরা নিষেধ করে থাকি। এই কারণেই আমরা হচ্ছে মানে যে কোনো কারো কাছে গিয়ে সার্কামসিশন করাটাকে নিষেধ করে থাকি। আমরা চাই যে একজন MBBS ডাক্তার দেখুক, কারণ তাদের এইটুকু নলেজ আমাদের দেশের কারিকুলামে আমরা দিয়ে থাকি, যে তারা যেন বুঝতে পারে যে এই রুগীটা আসলে এখন সার্কামসিশন বা মুসলমানি করা যাবে কি যাবে না। অনেক সময় দেখা যায় যে বাচ্চাদের কিছু রক্তের কিছু ডিজিজ থাকে, যেগুলোর কারণে মুসলমানি করার পরে অনেক বেশি পরিমাণ রক্তক্ষরণ হয়। তো এগুলো তো আসলে হাজাম বা একজন লেম্যান তো আসলে জানবেই না, তার তো ধারণাই নেই কি হয়। এবং আমরা এমন রোগীও পাই যে সার্কামসিশন পরবর্তীতে অতিরিক্ত রক্তক্ষরণেও বাচ্চা খারাপ হয়ে যাচ্ছে, অনেক সময় বাচ্চা মারাও যায় শকে চলে গিয়ে। কেমন কাজে এগুলো হচ্ছে মাথায় রাখতে হবে, এবং আসলে এটা নিয়ে কন্ট্রোভার্সির কিছু নেই। সার্কামসিশন বা মুসলমানি অবশ্যই অবশ্যই একজন ডাক্তার দিয়েই করানো উচিত। আমি মনে করি এটা একটা শিশুর জন্মগত অধিকার, এবং আমাদের দেশে মোটামুটি সব
থানা হেলথ কমপ্লেক্সগুলোতে একটা মুসলমানি করানোর মতো প্রয়োজনীয় ইকুইপমেন্ট এবং এমবিবিএস ডাক্তার রয়েছেন, যারা খুবই দক্ষতার সাথেই অন্তত করে দিতে পারবে, বা কোনো রকম কমপ্লিকেশন অ্যারাইজ করলেও তারা প্রপারলি রেফার করে একটা ভালো সেন্টারে পাঠাতে পারবে। এমবিবিএস ডাক্তার পারবে, সে যদি না বুঝে সে একজন রক্তরোগ বিশেষজ্ঞর কাছে পাঠাতে পারে, সে একজন পেডিয়াট্রিক সার্জনের কাছে পাঠাতে পারেন যারা আরও বেশি স্কিল। সেক্ষেত্রে দেখা যায় যে আমরা তাদেরকে ওই রিস্ক, ধরেন মুসলমানি করা এটা কিন্তু ফরজ না, এটা হচ্ছে সুন্নত, তাই না? আপনার যদি লাইফ থ্রেটেনিং হয়, মুসলমানি করতে গিয়ে যদি আপনার মৃত্যুর আশঙ্কা থাকে, সেক্ষেত্রে অবশ্যই মুসলমানি আপনি করবেন না। সেরকম বাচ্চাদের হলে আমরা সাধারণত হিমোফিলিয়া একটা রোগ আছে, একটা রক্তরোগ, তো এই রোগটা থাকলে দেখা যায় কি সার্কামসিশন করে দিলে এক্সেসিভ ব্লিডিং হতে থাকে, যে ব্লিডিংটা আমরা কন্ট্রোল করতে পারি না। আমরা বলতে পেরিফেরিতে যে করবে, আমি যখন আমার হাসপাতালে আমার সেট আপে করবো, আমি তো এটা কন্ট্রোল করতে পারবো, বা আমি আগেই অ্যাসেস করব। আমরা করার আগে কিছু রক্তের পরীক্ষা করি, যেমন খুব সহজ একটা পরীক্ষা হচ্ছে ব্লিডিং টাইম, ক্লটিং টাইম, এই দুটো আমরা করি। যে কোনো বাচ্চার মুসলমানের আগে আমরা রুটিনলি এই পরীক্ষাগুলো করি। আমরা হিস্ট্রি নেই যে বাচ্চার দাঁত পড়ার সময় কোনো এক্সেসিভ ব্লিডিং ছিল কি না, আমরা হিস্ট্রি নেই একটা যে বাচ্চা পড়ে গিয়ে খেলতে গিয়ে কখনো ব্যথা পেয়ে তার হাত পায়ে রক্ত জমাট বেঁধেছে কিনা, তার মামা, এটা সাধারণত মায়ের দিকের আত্মীয় মানে মামার কাছ থেকে এটা যায়, কেমন এই ডিজিজটা ট্রান্সমিট হয়, আমরা এই হিস্ট্রিগুলো নেই একটা বাচ্চার মুসলমানি করার আগে। তো এই কারণে আমরা এগুলো সব অ্যাসেস করি। যদি আমরা তারপরেও যে না আমার সার্কামসিশন করতেই হবে, অনেক রোগী থাকে আমরা পাই যে যারা একদম নাছোড়বান্দা, যে আমার সেসব ক্ষেত্রে আমরা ওই লেভেলটা, যেই ফ্যাক্টরটার সমস্যার কারণে এই রোগটা হচ্ছে, রক্তে ক্ষরণটা, ওই ফ্যাক্টর আমরা তাদের আগে দেই শরীরে, রক্ত যেমন দেই তেমন ওই ফ্যাক্টরগুলো আমরা দিই, ঠিক আছে, দিয়ে আমরা লেভেলটা একটা রেজ করে তারপরে করি। তবে আমরা সাধারণত না করি যে দরকার নেই, তো মানে এটা তো ফরজ না যে এটা আপনার করতেই হবে, এটা করলে আপনার বিশাল কিছু হয়ে যাচ্ছে তা না, ঠিক আছে। তবে করলে সুবিধা আছে, সুবিধা হচ্ছে কি জানেন, আপনারা জানেন কি না আমি জানি না, মানে সার্কামসিশন কিন্তু শুধু যে মুসলিমরা জিউসরা করে তা কিন্তু না, অনেক মানে অনেক ধর্মের লোকেরাই করে, যেমন খ্রিস্টানরা করে, বন্যরাও। কেন করে জানেন? কারণ হচ্ছে পরবর্তীতে পিনাইল ক্যান্সার হয়, যারা সার্কামসাইজড থাকে তাদের পিনাইল ক্যান্সারের যে হার, তার চেয়ে যারা সার্কামসাইজড না তাদের পিনাইল ক্যান্সারের হার অনেক অনেক গুণ বেশি। তো এই কারণে আপনি ইউরোপ আমেরিকার অনেক খ্রিস্টানরাও কিন্তু করে, আমাদের দেশেও কিন্তু পেয়েছি, আমাদের মেডিকেল স্টুডেন্টে আমরা একটা পেয়েছি, যে ছেলে হচ্ছে ধরেন বড় মেডিকেল স্টুডেন্ট, মানে সে 3rd ইয়ার 4th ইয়ারে পড়ে, সে জানার পরে সব কিছু, সে হিন্দু ছেলে কিন্তু সার্কামসিশন করে নিয়েছে। তো সেজন্যই আমরা বলতে চাই, মানে আমি বা আমরা পেডিয়াট্রিক সার্জনরা আমাদের পক্ষ থেকে আমি বলতে চাই যে সার্কামসিশনটা একজন দক্ষ অভিজ্ঞ পেডিয়াট্রিক সার্জন, আর না হলেও অন্তত একজন এমবিবিএস পাশ করা জ্ঞানসম্পন্ন একজন ডাক্তার দিয়েই মুসলমানিটা একটা প্রপার ইনস্টিটিউটে করানো উচিত, হাজাম দিয়ে নয়। হেলথ 24কে অনেক ধন্যবাদ এমন সুন্দর একটা টপিক নিয়ে আমাকে আলোচনা করার সুযোগ দেওয়ার জন্য।